সিদ্ধ ডিম যদি কখনো এই পদ্ধতিতে না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন। স্বাদে হবে অতুলনীয়। রেসিপিটি দেখে মনে হতে পারে খুবই স্পাইসি, আসলে কিন্তু তা নয়। খুব কম মশলা এবং খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের ডিমের এই রেসিপিটি। আর সেজন্য কিন্তু পুরো রেসিপিটা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 4টে সিদ্ধ ডিম। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি এখানে ডিমগুলো ভেজে নেব। তার জন্য আমি অল্প একটু তেলে সামান্য একটু হলুদ লবণ দিয়ে এখন ডিমগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু ডিমগুলো ভাজার আগে ডিমগুলো একটা ছুরি দিয়ে একটু কেচে নেবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে। এবার আমি আরও একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর আমি যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এখানে পেঁয়াজ মোটামুটি 1-1.5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া আর একটু আদার টুকরো। এবার একসাথে ভালো করে সব কিছু আবারও 1-1.5 মিনিট ধরে ভেজে নিতে হবে। আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী আদা ও রসুনের পরিমাণটা আন্দাজ করে দিয়ে দেবেন। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখন একটা মিক্সিং জারে তুলে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা যেন কখনোই ফ্রিজের ঠান্ডা দই দেবেন না, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো এখানে খুব সুন্দর করে আমি মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব মূল রান্নাতে। তো আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা রিফাইন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি সেই বাটা মশলাটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত ভালোভাবে এই মশলাটা কষাবেন এই রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে। তাই লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মিক্সিংয়ের জারটা ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম মোটামুটি 1 গ্লাসের মতো। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ভালো করে গ্রেভিটাকে জাল করে নেব, যতক্ষণ না উপরে এরকম তেল ছেড়ে দেয়। আর গ্রেভিটা আপনারা কতটা পাতলা বা ঘন রাখবেন সেই হিসাবে কিন্তু আপনারা জলের পরিমাণটা দিয়ে দেবেন। তো এখন আমি ভেজে রাখা সিদ্ধ ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু একসাথে এভাবে একটু নাড়াচাড়া করে আবারও 1-1.5 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো আমাদের ডিমের কারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, সামান্য জিরা পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ডিমের এই কারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি টেস্টি হবে। যেহেতু আমরা পেঁয়াজটা ভেজে দিয়েছি তাই এই ভাজা পেঁয়াজের সাথে একটু চিনি দিলে মানে একটু মিষ্টি মিষ্টি হলে রান্নাটা খেতে খুবই টেস্টি হবে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার। ভীষণ সুস্বাদু মুখরোচক ডিমের কারিটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। এখন আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। আপনারা গরম ভাত, পোলাও কিংবা রুটি, পরোটা, লুচির সাথে এই ডিমের কারিটা জমিয়ে পরিবেশন করতে পারবেন। অসাধারণ স্বাদ, দেখেই বুঝতে পেরেছেন খুবই কম মশলা দিয়ে কিন্তু আমি ডিমের কারিটা বানিয়েছি। শুধুমাত্র আমাদের একটু পেঁয়াজ আর একটু টক দইটা বেশি লাগবে। আশা করি আমার আজকের খুবই সিম্পল কিন্তু অতুলনীয় স্বাদের ডিমের এই কারিটি আপনাদের কাছে
ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।